তীব্র এই গরমের দিনে সজনে ডাঁটা আর কাঁচা আম দিয়ে টক ডাল খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি গাছের আমগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে, তো সেখান থেকেই বড় একটা আম পেড়ে নিলাম। তারপরে সেটা দিয়ে আমার খুবই পছন্দের একটা সজনে ডাঁটা আর কাঁচা আম দিয়ে ডাল রান্না করেছি। আমটা পেড়ে নিয়ে এদিকে আমি আগেই ডাল সেদ্ধ বসিয়েছিলাম, সেটা গুটিয়ে নিয়ে এখানে হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এটা এদিকে একটু বলক উঠলেই এতে আমি সজনে ডাঁটাগুলো আগে দিয়ে দিব, আর আমটা আমি একটু পরে দিব যাতে ডালটা খুব বেশি টক হয়ে না যায়। বাগার দেওয়ার কিছুক্ষণ আগে আমি এতে কাঁচা আম দিয়ে দিব। এখন সজনে ডাঁটা দিয়ে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটা সেদ্ধ হতে থাক। ততক্ষণে আমি এদিকে কাঁচা আমটা কেটে নিচ্ছিলাম। আমটা অনেক বেশি টক ছিল, আমাদের বাড়ির গাছের আম এটা। আমটা কাঁচা থাকতে অনেক বেশি টক থাকে, পাকলে আবার অনেকটা মিষ্টি হয়। তো কাটার সময় দেখছিলাম ভিতরের বীজটা অনেকটা শক্ত হয়ে এসেছে, খুব কষ্ট করে কেটে নিলাম। তো এগুলোকে কেটে ধুয়ে পাশে রেখে আমি বাকি রান্নার প্রিপারেশন সব করে নিচ্ছিলাম। এদিকে আমি ছোট চাপিলা মাছ নাকি জাটকা মেবি এটা, আমি দুটার মধ্যে আসলে গুলিয়ে ফেলি মাছটা। তো এগুলা ধুয়ে নিচ্ছিলাম। এটা আমি আলু আর করলা দিয়ে একটু হালকা মাখা মাখা ঝোল রান্না করব। এটা কিন্তু অনেক মজা হয় খেতে। কেউ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাশের চুলোতে আমি একটু রুই মাছ ভেজে নিচ্ছিলাম, এটাকে আমি তরকারি রান্না করব। তো চাপিলা মাছগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই মাছটা কিন্তু না ভেজে রান্না করলেই বেশি মজা লাগে। এদিকে আমার সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে এসেছে, এই সময় আমি এটাতে আমগুলো দিয়ে 2-4 মিনিটের মতো একটু বলক তুলে নিয়ে তারপরে বাগার দিয়ে দিব। আর যে রুই মাছগুলো ভেজে নিচ্ছিলাম সেটা আমি পটল, আলু আর ঝিঙা দিয়ে ঝোল রান্না করব। এগুলো কেটে রেখে দিয়েছি, সেগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে নিয়ে পাশের চুলাতে এটাও রান্না বসিয়ে দিব। আমি সব কিছু একদম রেডি করে নিয়ে একসাথে রান্না বসিয়ে দিয়েছিলাম, খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো এটাকে আমি রেগুলার যেভাবে রান্না করে থাকি মশলা কষিয়ে সেভাবে রান্না করছিলাম। আমি তরকারিতে সবসময় হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া ব্যবহার করে থাকি, গুঁড়ো মশলা আর আদা রসুন বাটা সবকিছু দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এই পাশে আমি যে করলা আলু তরকারিটা রান্না করব, আলু আর করলাগুলোকে এভাবে একটু মোটা করে কেটে নিয়েছি আর ভিতরের বীজগুলো সব ফেলে দিয়ে রান্না করেছি। এদিকে আমার বড় মাছের তরকারিটা প্রায় হয়ে আসছিল। এটাতে আমি ঝোল দেওয়ার একটু আগে সজনেগুলো দিয়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়ে দেন এটাতেও ঝোল দিয়ে মাছ দিয়ে নামিয়ে নিব, ঝোলটা একটু টেনে আসলেই। এই যে এপাশে করলা আলু তরকারিটা উঠিয়ে দিলাম, এটাকে একটু কষিয়ে নিয়ে যখন একটু সেদ্ধ হয়ে আসবে সেই সময় পর্যন্ত এটাকে কষাবো। আমার এই যে মাছের তরকারি হয়ে গিয়েছে, এটাতে আমি মাছ দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা টেনে আসলে এটাও চুলার জাল বন্ধ করে দিয়েছি। আর পাশের চুলোতে এই করলা আলু তরকারিটা হচ্ছিল। এটা ঝোলটা টেনে আসলে মানে পানিটা শুকিয়ে আসলে এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নেব যাতে করে মাছের কাঁচা স্মেলটা না থাকে। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এটাতে ঝোল দিয়ে দিব আর পরিমাণ মতো ঝোল রেখে এটাকেও নামিয়ে নিব। এটা কিন্তু অনেক বেশি মজা লাগে এই মাছটা করলা দিয়ে রান্না করলে, যারা খাননি অবশ্যই একবার ট্রাই করবেন। এপাশে করলা তরকারিটা হতে হতে আমি পাশে পুরা জায়গাটা ক্লিন করে নিচ্ছিলাম। রান্না করার শেষে যখনকার কাজ তখন গুছিয়ে রাখলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। তো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।